নামাজটা পড়ে। হ্যাঁ, এই বড় ভাগ্যবান মানুষ, ওর জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আর তুই জলদি আয় তো, তোর একটু মায়া করবো, মহব্বত করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানওয়ালা নেক আমলওয়ালা মানুষ যখন মৃত্যুবরণ করে, কবর যখন তখন তাকে রাখা হয়, তো কবরের মাটি তখন তাকে বলে, আহা, দুনিয়ার যত মানুষ ছিল সবার মধ্যে তুমি ছিলে আমার সবচেয়ে বেশি প্রিয়। তা আমি খালি অপেক্ষা ছিলাম যে তুমি কবে আসবে, কবে আসবে, কবে আসবে। বহুদিন পরে আজকে আমি তোমাকে পাইলাম। আজকে দেখবো যে আমি তোমাকে কত ভালোবাসি, কত আদর করি, কত যত্নের সাথে আমার বুকের মধ্যে তোমাকে রাখি। কি কথা বুঝতেছেন? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ঈমানওয়ালা বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়, এই জমিন, এই মাটি, এই মাটি, যে মাটির উপর সে চলাফেরা করতেছিল পৃথিবীতে, এই জমিন তার জন্য 40 দিন পর্যন্ত কান্নাকাটি করতে থাকে। আহা, এই বান্দা আমার বুকের উপর হাঁটতো, চলতো, আল্লাহকে ডাকতো, আল্লাহর ইবাদত বন্দেগী করতো, আজকে তাকে হারাইলাম। এই জমিন তার জন্য 40 দিন পর্যন্ত কাঁদতে থাকে এবং আসমান তার জন্য 40 দিন পর্যন্ত কাঁদতে থাকে। কেন? যে ওর যে নেক আমলের খবর ফেরেশতারা যে আল্লাহ পাকের নিকট নিয়ে পৌঁছাইতো, আমি আসমানের ভিতর দিয়ে তারা অতিক্রম করতো আল্লাহ পাকের নিকট এই বান্দার নেক আমলের সংবাদ পৌঁছানোর জন্য, রিপোর্ট পৌঁছানোর জন্য। সেই সৌভাগ্য থেকে আজকে থেকে আমি বঞ্চিত হলাম। আর তো ওর খবরাখবর রিপোর্ট আর আল্লাহর কাছে আমার মাধ্যমে যাবে না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এক ঈমানওয়ালা যে কত দামি মানুষ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানওয়ালার যখন মৃত্যু হয় আর কবর মধ্যে তাকে দাফন করা হয়, মুনকার নাকির 2 ফেরেশতা আসে এবং তাকে জিজ্ঞেস করে, মান রব্বুকা মা দীনুকা মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই বলো তোমার রব কে, তোমার দ্বীন কি, আর ইনি কে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল। তো সেই লোক, সেই ঈমানওয়ালা আরামসে বলে দেয়, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আর ইনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা বুঝতেছেন? এবং সে এই কথাতে সে উত্তর দেয়, আল্লাহর তরফ থেকে মুনকার নকির ছাড়া অন্য ফেরেশতা নিযুক্ত থাকে, ওই ফেরেশতারা তাকে সাহায্য করে। যেমন যে পরীক্ষার হলে না পারলে কোনো ভালো ওস্তাদ, প্রিয় ওস্তাদ হলে ছিল, সে কানে কানে বলে দেয়, এইটা লেখ, এটা লেখ। কি কথা বুঝেন না? ওই যে সে যখন ফেরেশতারা মুনকার নকির প্রশ্ন করে, হে ধমকি করে জিজ্ঞেস করে, হে তোমার রব কে, তোমার দ্বীন কি, এবং তিনি কি বলো তো। তো ওই যে একদল ফেরেশতা নিযুক্ত থাকে, তারা ওখানে বলে দেয় সবকিছু। ওরা সাহায্য করে, যে কোর্টে যেরকম উকিল সাহায্য করে, ফেরেশতারা এখানে সাহায্য করে। কথা বুঝতেছেন? এবং তাকে সান্ত্বনা দেয় যে ওরা ধমকাইতেছে, তুমি ভয় পাও না, টেনশন করো না, আমরা সাথে আছি, আর তোমার জন্য জান্নাতের সুসংবাদ। কোরআন শরীফে রব্বুল আলামিন সেই কথা পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যুর পূর্বে ফেরেশতারা যখন আসে এই বান্দাকে দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ, তখন আল্লাহ পাক বলেন যে যারা বলে যে আমার রব আল্লাহ, আর আমাকে রাজি করার জিন্দেগি নিয়ে দুনিয়ার জীবনে তারা কাটায়, যে ইস্তেকামতের যে অর্থ, আমাকে খুশি করার আমল নিয়ে দুনিয়াতে তারা বসবাস করে, তো মৃত্যুর পূর্বেই তার জন্য বহু সংখ্যক ফেরেশতা আসমান থেকে জমিনে অবতীর্ণ হন। এবং সেই ফেরেশতারা তাকে বলেন যে, হে মিয়া, কোনো টেনশন করো না, ভয় পাও না, এবং শোনো, রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের সুসংবাদ পাঠাইছেন, তোমার আল্লাহ পাক বেহেশত দিয়ে দিবেন। এই কথা শোনার পরে ওই যে লোক মৃত্যুমুখী, সে তখন খুশিতে বাগ, এবং সে বলে যে আজ্জিলুনি ইলা রব্বি, বাইরে জলদি কর, আমার আল্লাহর কাছে নিয়ে যাও। আর এইদিকে ওই মানুষ করে কি, মানুষ বলে যে আব্বা, আমি আপনার বড় মেয়ে, পানি খান। এই যে আপনার মেজু মেয়ে, পানি খান। আপনার ছোট নাতির হাতে পানি খান। এটা কি পানি খাওয়ার সময় হয়েছে? পাগল কোথাকার। এখন তো এই মানুষ ফেরেশতাদের সঙ্গে ব্যস্ত, এবং পরকালীন আখিরাতের জীবনের নানান দৃশ্য সুন্দর সুন্দর, হ্যাঁ, সেগুলো তার সামনে ফেরেশতারা পেশ করতেছে, আর তো সেগুলো নিয়ে সে ব্যস্ত মগ্ন। ওই সময় এরা টানাটানি হেসরাহেসরি করতে থাকে, অনেকে হইচই করতে থাকে, বলেন 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 লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই বলেন এরকম বলা অন্যায়, এরকম বলতে না, এটা সুন্নত তরিকার বিলকুল খেলাফ। এরকম কোন সময় বলবেন না। বলেন আল্লাহ মাফ চাই, বলেন আস্তাগফিরুল্লাহ, এগুলো কখনো বলবেন না।
বরং সেখানে নিয়ম হলো যে তার পাশে একটু আওয়াজ সহকারে আপনারা তারে শোনানো, চিৎকার বাৎকার দিয়া না, স্লোগান দিয়া না, সে শুনতে পায়। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সে যেন কানে শুনতে পায়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা পরিষ্কার ভাষায় পড়া, হইচই করা ছাড়া। কি কথা বুঝতেছেন? এখন ওই বান্দা হয় এটা শুনে মুখে পড়লো, অথবা মুখে না পড়লো অন্তরে সে পড়তে থাকলো, যথেষ্ট এইটুকু তার জন্য। মুখে পড়া কোনো জরুরি না, মুখে আস্তাগফিরুল্লাহ পড়াও জরুরি না। হ্যাঁ, ইস্তেগফার তারে করাইতে চান, তওবা করাইতে চান, তা আপনি বলেন আর নিজেই পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আপনার কাছে মাফ চাই, সব গুনাহ থেকে তওবা করলাম আমি। এইভাবে আপনি শুনে বললেন, ওটা শুনবে তো হয় মুখে বলবে আর না হলে অন্তরে বলবে, হয়ে যাবে তওবা। কিন্তু এটা নিয়ে তাকে তার মুখ দিয়ে বলানোর চেষ্টা করা কোনোভাবেই সঠিক না, সুন্নত তরিকা না এটা। হ্যাঁ, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যুমুখী যে মানুষ, তোমরা তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ বইলা তাকে স্মরণ করাও। লা ইলাহা ইল্লাল্লাহ তার মুখ দিয়ে পড়াও, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। কথা বুঝতেছেন ভাইরা? এবং মুমিন বান্দাকে, ঈমানওয়ালা বান্দাকে আল্লাহ কত সম্মানিত করছেন, আল্লাহ সম্মানিত করছেন। আল্লাহ হুকুম দিয়েছেন যে হে আমার বান্দাকে আমার কাছে সাজায় গুজায় পাঠাও। এর গোসল দিয়া তারপরে সুন্দর কাপড়, কাফনের কাপড়, সুন্দর কাপড় না, সুন্দর পোশাক পরায়া তারপর তাকে মহান রব্বুল আলামিনের কাছে পাঠিয়ে দেওয়া হয়। মহিউসুন্নাহ মাওলানা শাহ আব্দুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ভারতের মস্ত বড় বুজুর্গ, তিনি বলছিলেন যে আল্লাহ পাকের কি রহমতের শান যে ঈমানওয়ালা বান্দাকে নিজের কাছে ডাকেন যখন, তো আল্লাহ অন্যদেরকে হুকুম দিয়েছেন এই সুন্দরভাবে সাজায় আমার কাছে পাঠাও। তাও এইভাবে যে কি বলে ঠেলা গাড়ির উপরে নিয়ে আসবা এটা না, তোমরা নিজে কাঁধের উপর বহন করে নিয়ে আসো। আরে তোমরা তোমাদের কাঁধে বহন করে আরো নিয়ে আসো, আমি তার সম্মান দেখতে চাই। আজিব মুআমালা। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর শ্রেষ্ঠ এক আলেম দ্বীন, এক বুজুর্গ ছিলেন। তিনি তার যেদিন ইন্তেকাল হয়েছে, এত বড় বুজুর্গ, এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় ঈমানওয়ালা, তাকে দেখছে যারা কাফের মুশরিক, তো 20,000 কাফের সেদিন ওনার জানাজা দিকে মুসলমান হয়ে গেছে। 20,000 কাফের জানাজা দিকে মুসলমান হয়ে গেছে। अल्लाह अकबर का आशिक का जनाजा है जरा धूम से निकले। अल्लाहर एक आशिक दीवाना ईमान वाला बंदार जनाजा धूमधामे तार जनाजा कब्रस्तान पर्यन्त पहुंचे गेছে। কথা বুঝতেছেন প্রিয়